আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে। তো ফুপু আজকে কি বানাচ্ছেন? এটা কি? আজকে বানাবো গরুর মাংস কিমা করে নিছি, এটা দিয়ে ওই আলুর চপ বানাবো। এটাতে কি কি মশলা দিয়েছেন? বিট চপ বানাবো এটাতে দিয়েছি আমি একটু অল্প পরিমাণ কাঁচামরিচ আর একটু 1 চামচ আদা রসুন, আপনাদের দেখাতে পারি নাই এটা। পরিমাণ মতো লবণ, 1 চিমটি হলুদ, তারপরে জিরা, গরম মশলা, আর আমি জিরা, তেজপাতা আর দালচিনির একটু অল্প পরিমাণ দিয়ে মিক্স করে মাখাইছি। এগুলো পাউডারটা? হ্যাঁ, পাউডারগুলো মিশিয়ে নিছি। গরম মশলার আইটেমগুলো সব এখানে এইভাবে বানায়, তারপরে আলু ভিতরে কিভাবে দিব এটা আপনাদের দেখাবো। তো সাথে থাকুন সবাই। এখন আমি এই বিফগুলো আলুর পুরটাতে ভরে নিব। তো আমি 2টা বানিয়েছি। আমরা এটা ভেজে নিয়েছি আগে, ভাজার পর এরকম হয়েছে। এখন আমি পুরটাতে ভরে নিব। আর যে যেরকম শেপ দিতে পারেন সেরকম দিবেন। ফুল চাইলে গুলো করতে পারেন। আমরা একটু লম্বা করে নিয়েছি, লম্বা করে বানাবো। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। এগুলো বিফ টিক্কা, এগুলো ভেজে নিচ্ছে ফুল। তো এগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, একদম ডিমের সাইজের মতো হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে ডিম। এটা খেতে খুবই সুস্বাদু। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা। তো বাসায় সবাই পছন্দ করবে এটা, বড়রাও পছন্দ করবে, ছোটরা তো আছেই। তো একবার বানিয়ে কেমন হয়েছে হবে আপনারা জানাবেন আমাদেরকে কমেন্টে। মিষ্টি সাইজ হয়ে গেছে। আজকে ভিডিও বেশি লং করব না, আজকে শর্ট এটা পুর ভরা আলু চপ। আমাদের সাজানো হয়ে গেছে। তো এটা হচ্ছে বেগুনি, এটা ডিমের চপ, আর এটা হচ্ছে আলু চপ, আর এটা বিফ টিক্কা, আর এটা তো পেঁয়াজু।